সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ওপেন করার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি এ পর্যায়ে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে উপস্থাপন করব সেটা উপপাদ্য 4 তিতাস প্রকাশনী বইয়ের জ্যামিতি অংশের, এবং এই চ্যাপ্টারটার নাম আমি এর আগেও বলেছি, বিগত ক্লাসে আমি আলোচনা করেছি জোড়া সরলরেখা। তো এখানে দুইটা জোড়া সরলরেখা নিয়ে আমরা কাজ করব। তো একটা উপপাদ্য আমরা পড়ব। বলছে দেখুন, বলছে দেখাও যে এ এক্স স্কোয়ার প্লাস, এটা তো আমরা জানি, এ এক্স স্কোয়ার প্লাস 2s xy বি ওয়াই স্কোয়ার 2gx প্লাস 2fy প্লাস c সমান 0 এক সমীকরণটি কি দ্বিঘাত জোড়া সরলরেখা নির্দেশ করে, তাই না? দুইটা সরলরেখা নির্দেশ করে কিন্তু এই সমীকরণটা দ্বারা। তো সমীকরণটি দুইটি সরলরেখা প্রকাশ করবে যদি a is to h সমান h is to b সমান g is to f হয়। এক নম্বর প্রশ্ন গেল যে দেখাও যে এটা যদি সরলরেখা প্রকাশ করবে যদি এই অনুপাতগুলো হয়। এবং 2 নম্বর প্রশ্ন বলছে কি, আবারও দেখাও যে ওই সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটাও হতে পারে অথবা এটাও হতে পারে। এবং আরেকটা তৃতীয় প্রশ্ন কি বলছে, এটাও দেখাও যে রেখাদ্বয় সমাপতিত হবে যদি এই শর্ত এবং এই শর্ত হয়। তো আমরা প্রশ্নের 3টা অংশ আছে। প্রথম অংশ আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয় অংশ এটা, তৃতীয় অংশ এটা। তো আমি টোটাল বোর্ডটাই আমার এই প্রশ্নটা খেয়ে ফেলেছি, এই জন্য আমি কি করবো, নিচের টুকু মুছে দিব আমি। তো প্রশ্নটা বোঝার আগে ট্রাই করি আমরা। এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে, দুইটি সরলরেখা প্রকাশ করবে। এখানে একটা ভুল হয়েছে, আমাদের দুইটি সমান্তরাল হবে। এখানে কি হবে, দুইটি সমান্তরাল দেখা যাচ্ছে কিনা, এই সমীকরণটা দ্বারা কিন্তু আমি বলছি বারবার যে দুইটা সরলরেখা নির্দেশ করে। তো সেই সরলরেখা দুইটা কি হবে, সমান্তরাল হবে। কেমন হবে, এরকম কোনোভাবে হয়তো হবে সমান্তরাল। তো সমান্তরাল যদি হয় তাহলে এই শর্তটা আমাদের হবে। তো আমরা প্রমাণ দিব ইনশাল্লাহ। তো আমি এগুলো মুছে দিচ্ছি, আমি নিচের গুলো। তো লিখে ফেলি, সমাধান প্রদত্ত জোড়া সরলরেখা, এখানে কি দেওয়া আছে আমাদের, এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এটা হচ্ছে আমরা 1 নম্বর দেব। এই 1 নম্বর দ্বারা 1 নং দ্বারা ধরি, যেহেতু আমাদের বলে দিচ্ছে এই যে এই 1 নম্বর দ্বারা তো দুইটা রেখা নির্দেশ করবে, সেই রেখা দুইটা কেমন, সেই রেখা দুইটা এরকম যেভাবে হোক না কেন সমান্তরাল হবে। এভাবে কি হবে, সমান্তরাল, অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্ব কি হবে, সবসময় সমান হবে। আর সমান্তরাল যদি হয় তাহলে আমাদের ওই সরলরেখা দুটো আমরা ধরে নিতে পারি এইভাবে যে 1 নং দ্বারা lx প্লাস my প্লাস n1 সমান 0। এটা হচ্ছে আমরা 2 নম্বর দিব। এবং lx প্লাস my প্লাস n2 সমান 0। এটা হচ্ছে আমরা 3 নম্বর দিলাম। এর আগের অঙ্ক কিন্তু আমরা এখানে l1 m1 এইভাবে দিছিলাম, l2 m2, কিন্তু এখানে দিচ্ছি না কেন? এখানে না দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এই দুইটা সমান্তরাল রেখা, এই রেখা দুটা কি হবে, 2 এবং 3 সমান্তরাল হবে। সমান্তরাল হলে কি হবে, x এর সহগ যা হবে এর x এর সহগও তাই হবে, এর y এর সহগ যা হবে y এর সহগ তাই হবে। শুধু পার্থক্য কি হবে, ধ্রুবপদের পার্থক্য হয়। যদি দুইটা রেখা সরল রেখা যদি সমান্তরাল হয় তাদের শুধুমাত্র কি হয়, ধ্রুবপদের পার্থক্য হয়, তাছাড়া এইগুলা কি সেম থাকে। এটা আমরা কিন্তু জানি, এটা এসএসসি হায়ার ম্যাথ থেকে আমরা শিখে আসছি। তো দেখি আমরা এই রেখা 1 নম্বর থেকে তো এই দুটা সরল রেখা আসছে, তাহলে আমরা এই দুটা গুণ দিলে তো আমি এটা যেতে পারবো। তাহলে আমি দুটা গুণ দিব, 1 নম্বর দ্বারা এত
প্রকাশিত। অতএব আমরা কি লিখতে পারি? 2 এবং 3 এর যৌথ সমীকরণ, 2 এবং 3 নং এর যৌথ সমীকরণ কি হবে শিক্ষার্থী বন্ধুরা? lx প্লাস my প্লাস n1 ইন্টু এটা কি আছে আমাদের lx প্লাস my প্লাস n2 সমান 0। এই দুটা গুণ দিলে তো আমি এটা পাবো, কারণ এটা থেকে তো এই দুটো আসছে। এই দুটা গুণ দিলে তো এটা পেয়ে যাই আমি, তো এটা গুণ দিয়ে ফেলি। ইমপ্লাইজ দ্যাট এটা গুণ দিলে কি হবে? l স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস lm xy প্লাস কি হবে l n2 x, ঠিক আছে, প্লাস এটা গুণ দিলে কি হবে? এটা গুণ দিই তাহলে ml xy প্লাস m স্কোয়ার y স্কোয়ার প্লাস m n2 y প্লাস এটা দিয়ে গুণ দিই l1 lx প্লাস n1 my প্লাস n1 n2 সমান 0। এখন আমি একটু সাজিয়ে দিব, প্লাস এটার কাজ শেষ আমার। আমি এখন চাচ্ছি এটা নিই, এটা কি আছে, এটা সেম না, এটা সেম, তাহলে একটা কি হবে? lm xy, দুইটা lm xy প্লাস এটার কাজ শেষ। এখন আমি চাচ্ছি কি x স্কোয়ার, আমি এটা নিই m স্কোয়ার y স্কোয়ার প্লাস এটার কাজ শেষ। এখন যদি আমি x কমন নিই, x কমন নিলে কি হবে? l n2 আর x কোথায় আছে আমার? এখানে আছে প্লাস n1 l, দুটার কাজ শেষ। l n2 প্লাস n1 l। আমি এখন y কমন নেব, y কমন নিলে কি হবে? প্লাস y কমন নিলে m n2 আর একটা y এখানে আছে প্লাস n1 m প্লাস n1 n2 সমান 0। এটাকে আমি দিলাম হচ্ছে 1 2 3, এটা হচ্ছে আমরা 4 নম্বর দিলাম। দেখা যাচ্ছে? এখন শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলি, এই 1 থেকে 1 এর দুইটা সমীকরণ কি? যৌথ সমীকরণ তো এটা। 1 থেকে এই দুইটা সমীকরণ আমরা পেয়েছি, ধরে নিছি আর কি। এটা এই দুইটা যা বোঝায় এটা একই বোঝায়, এদের গুণফল। আবার এই দুইটা গুণ করলে আমি এটা পেয়েছি, তাহলে 1 এর 4 নম্বর কি? 1 এবং 4 একই সমীকরণ হবে। তাহলে আমরা লিখতে পারি 1 এবং কি 1 এবং 4 নম্বর একই রেখা নির্দেশ করে, অতএব 1 এবং 4 নং তুলনা করে। আমি আবার বলি 1 এবং 4 যদি সেম সরল রেখা হয়, সেম রেখা হয়, তাহলে কি হবে? সেম রেখা যদি হয়, না এটা জোড়া সরল রেখা আর কি, এর ভিতরে দুইটা সরল রেখা আছে, কিন্তু জোড়া সরল রেখা হয়, তাহলে এর সাথে আমি এটা তুলনা করতে পারি। এখানে আমার এক্স স্কোয়ারের সহগ কি? হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই। এখানে আমি কি করলাম? এই সমীকরণটায় এক্স স্কোয়ারটাকে আমি পাশে লিখলাম, এক্স ওয়াই পদটাকে তারপরে লিখলাম, ওয়াই স্কোয়ারটাকে আমি এখানে লিখলাম, এক্স টার্মের সাথে কে আছে এটাকে একসাথে লিখলাম, ওয়াইটা আলাদাভাবে লিখলাম, n1 n2 মানে ধ্রুব পদটাকে আমি আলাদাভাবে লিখলাম। এখন আমি এটার সাথে তুলনা করি, এ সমান কি হবে? অতএব এ সমান এটা এক্স স্কোয়ারের সহগ এল স্কোয়ার, এক্স স্কোয়ারের সহগ এ, তাহলে আমরা কি লিখতে পারি? এল স্কোয়ার। তারপরে আমরা বি সমান কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা? বি সমান ওয়াই স্কোয়ারের সহগ এম স্কোয়ার, ওয়াই স্কোয়ারের সহগ বি, তাহলে বি সমান কি লিখতে পারি? বি সমান এম স্কোয়ার লিখবো। আর সি সমান কি লিখবো? সি সমান কি ধ্রুবপদ? সি সমান কি এখানে n1 n2। এখন আমাদের কাজ বাকি আছে, এখানে 2xy এর সহগ কি? 2xy এর সহগ হচ্ছে এইচ, এখানে 2xy এর সহগ হচ্ছে lm। আমি আবারও বলি, xy এর সাথে 2 আছে, 2xy এর সহগ হচ্ছে এইচ। অথবা আমরা বলতে পারি xy এর সহগ কি? xy এর সহগ 2h, তাহলে আমরা কি লিখতে পারি? 2h সমান এখানে xy এর সহগ কি?
এক্স ওয়াই সহগ হচ্ছে 2lm 2lm, তাহলে এই টু কেটে গেলে কি হবে, এইচ সমান কি হবে, lm হবে। ঠিক আছে, হয়ে গেছে। এখন আমি কি করব, এখন আমি এক্স এর সহগ কি, এটা আছে, এক্স এর সহগ কি এখানে, এটা আছে, আর এখানে এক্স এর সহগ কি 2g, তাহলে আমরা কি লিখতে পারি, 2g সমান আমি এখানে কি লিখবো, ln2 প্লাস n1 কি l, এটা লেখা যায়। আর অতএব আমরা এটা কি লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা, এটা l কমন নিলে কি হয়, l কমন নিলে n1 প্লাস n2, এখানে কি 2g। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেছি। এটা আমরা একটু এভাবে লিখতে পারি আমরা, পরে লিখছি আমি। আরেকটা কিভাবে লিখবো আমি, এখানে ওয়াই সহগ কোনটি, ওয়াই সহগ এটা, তাহলে আমরা কি লিখতে পারি, আর এখানে ওয়াই সহগ কি 2f সমান হচ্ছে m n2 প্লাস n1 m, এখানে কত কমন যায়, m কমন গেলে n1 প্লাস n2 থাকে, এটা থাক। এটাকে আমি একটু মার্কিং করি, এটার নাম দিব হচ্ছে আমি কত নম্বর 4, এটা আমি 5 নম্বর দিই, আমি 5, এটা আমি 6 নম্বর দিব, কাজে লাগবে আমাদের। ঠিক আছে, প্রমাণের জন্য। তা আমি উপরে মুছে দিব একটু। আমাদের কিন্তু উদ্দেশ্য কি ছিল, আমাদের উদ্দেশ্য এটা প্রমাণ করা, প্রথম অংশ আর কি। আচ্ছা, মুছে তো দিব, মুছে দিলে কোনো ক্ষতি তো হবে না। আচ্ছা, না, ক্ষতি নেই, এটা মুছে দিব। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের বলছে একটু আমরা কৌশলটা একটু খেয়াল করবো। এখানে কি আছে, এটা প্রমাণ করে আমাকে দেখাতে হবে, এইটা। তো একবারে 3টা প্রমাণ করা আমার সম্ভব না, 2টা করে দেখাবো আমি। তো আমি এই 2টা আমি আগে তুলে নিব। এই 2টা কি আছে আমার এখানে, a:2 কি, a:h সমান, এখানে কি আছে a:b, মানে প্রথমে এই 2টা অনুপাত নিছি আমি। এটাকে এভাবে লেখা যায়, এটা রাফ, এটা কিন্তু আমি রাফ করছি। হ্যাঁ, এইটা অনুপাত মানে ভাগ, এটাকে কিভাবে লিখতে পারি আমি, h/b, এটাকে লেখা যায়। তো এটা আমি আড়াআড়ি গুণ দিয়ে লিখতে হবে, ab সমান কি h²। তো আমার এটার সাথে আমি মিলানোর চেষ্টা করব। পরীক্ষা হলে কিন্তু আমাকে এইভাবে না দিয়ে এইভাবে বলা থাকতে পারে আর কি। তো আমি লিখে ফেলি, তাহলে আমার উদ্দেশ্য কি, a × b। ab কোথায় আছে, ab এই যে a × b, তার মানে এটা গুণ দিব আমি। তাহলে আমি কি লিখতে পারি, a × b সমান l² m², মানে এটার সাথে এটা গুণ দিলে কি, বাম পক্ষের সাথে বাম পক্ষ গুণ, ডান পক্ষের সাথে ডান পক্ষ গুণ, l² m² সমান, আমরা কি লিখতে পারি, lm² ab সমান, বা ab সমান কি, ab সমান lm সমান কি, lm এই যে lm সমান h না, lm সমান কি, lm সমান h, তাহলে আমি lm পরিবর্তে আমি কি h লিখতে পারি। এটা কি আসছে, এটা চলে আসছে। আর তো এবার এটা থেকে আমি এটা ঘুরে আনবো, কারণ এটা থেকে যদি আমার এটা আসে তাহলে এটা থেকে এটা আসবে। তাহলে আমি লিখতে পারি কি, অথবা আমি এভাবে লিখতে পারি, এখানে কয়টা h আছে, 2টা h আছে, আমি একটা h এখানে নামাই দিলাম, আর থাকে একটা h, আর নিচে চলে আসলো b। অতএব কি a:2 h সমান কি h:b। তাহলে আমরা কি এই অনুপাতটা আমরা পেয়েছি, এরপরের টার্গেট কি আমাদের, এটা বাদ, এখন আমার টার্গেট এইটা মিলান, কিংবা এটার সাথে এটা মিলালো কোনো ক্ষতি নেই। তা আমি এই 2টাই মিলাই, আমি এটা মুছে দিচ্ছি আমি। এখন একটু ঝামেলা পড়ে যাবে, এখানে কি আছে, h:b সমান হচ্ছে g:f, ইমপ্লাই দ্যাট h/b সমান g/কি f, আর গুণ দিব, আর গুণ দিলে কি হবে, hf সমান bg। তাহলে আমাকে এখানে স্পষ্ট বোঝা যায় h আর f গুণ দিতে বলছে আমাকে, h এবং f কি বলছে আমাকে। আচ্ছা, এটা একটা সমীকরণ দিয়ে, এটা 7 নম্বর সমীকরণ দিলাম আমি।
তো এইচ আর এফ গুণ দিব, তাহলে এইচ আর এফ গুণ দিই, তাহলে এইচ কই, এই যে এইচ আর এই যে এফ এখানে আছে, কিন্তু এটার সাথে এটা গুণ দিলে কি হবে, এটার বাম, এই সমীকরণের বাম পক্ষে এটা 2f, এটার বাম পক্ষে এইচ, তাহলে এটার সাথে গুণ দিলে কি হবে, এই যে 2f এইচ বা 2hf, এই 2f আর এইচ গুণ দিলে 2hf, আর এর ডান পক্ষে কি আছে আমার lm আছে, আর এর ডান পক্ষে কি আছে আমার m n1 প্লাস n2, implies that সমান কি লেখা যায়, lm স্কোয়ার n1 প্লাস n2। ঠিক আছে, এটা আমি কত নম্বর দেবো, এটা আমি 8 নম্বর দিলাম আমি। তাহলে আমি কি এইচ এফ এর মান কিন্তু পেয়ে গেছি, এই যে এইচ এফ এর মান কিন্তু এই যে এখানে আছে, কিন্তু এইচ এফ আছে না। এখন আমার উদ্দেশ্য কি, বিজির মান বের করা। বি আছে কোথায়, জি আছে কোথায়, বি আছে এটা আর জি আছে এখানে, তাহলে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, মানে এর বাম পক্ষের সাথে এটার বাম পক্ষ, এটার ডান পক্ষ, মানে ডান পক্ষের সাথে এটার ডান পক্ষ, অর্থাৎ এই সমীকরণ আর এই সমীকরণ গুণ হবে। তাহলে 2 কি লিখতে পারি আমি, 2bg। এগুলা সমীকরণ আর টানছে না, এত সমীকরণ দিলে আবার কি দেখতে খারাপ লাগে। 2bg সমান কি হবে, এম স্কোয়ার, এটা কি এল, মানে এলটাকে আমি সামনেই দিতে পারি, এল এটা কি n1 প্লাস n2, এটা আছে আমি 9 নম্বর দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, এই 8 নম্বর এবং কি 9 নম্বর সমীকরণের কি ডান পক্ষ কি একই না, এটা আর এটা সমান, এটা সমান এটা, এটা সমান এটা সমান এটা সমান এটা, তাহলে আমি কি লিখতে পারি, এইটার এটা সমান লেখা যায় না। তাহলে আমি লিখতে পারি 8 ও 9 হতে 2hf সমান কি 2bg, কারণ 2 কাটা, 2 কেটে গেলে কি হবে, অতএব আমরা লিখতে পারি h বাই এই b সমান হচ্ছে g বাই কি f, অতএব কি h/b সমান হচ্ছে g/f, প্রমাণিত। ও এটা হচ্ছে আমরা কয় নম্বর দিব, এটা হচ্ছে আমরা 8 নম্বর দেব, সরি এটা হচ্ছে আমরা 9 10। খেয়াল করি a/h সমান h/b, আবার h/b সমান g/f, অর্থাৎ এই জিনিসটা আর এই জিনিসটা সমান হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি এটা সমান এটা, আবার এটা সমান আবার এটা সমান এটা, তাহলে এটা তিনটা সমান হবে। অতএব 7 ও 10 নম্বর হতে কি পাই আমি, a/h সমান হচ্ছে h/b সমান এই h/b সমান আবার কি পেয়েছি আমি, g/f, প্রমাণিত। আশা করি আপনারা বুঝছেন এইটুকু। আমরা এখনো 2টা অংশ আছে এই প্রশ্নটার, তো আমি এরপরে ধাপে চলে যাচ্ছি। তো যদি কোনো বুঝতে প্রবলেম হয় আপনারা, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আরও চেষ্টা করবো সহজভাবে উপস্থাপন করার। ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই জন্য আমি কি দ্রুত করি আর কি। তো আমাদের এক অংশ শেষ। আমি কিন্তু দ্বিতীয় অংশ কিন্তু মুছে দিয়েছিলাম, দ্বিতীয় অংশ আমি তুলে নিব আমি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম অংশ আমাদের শেষ হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় প্রশ্ন এবং তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর দিব। তো আমরা একটু দেখি যে তাদের মধ্যবর্তী দূরত্ব দেখাতে হবে এবং কি তারা সমাপতিত হবে, অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্ব মানে কি, যে সরলরেখাটা দেওয়া ছিল দেখা জোড়া সরলরেখা, তো সেখানে আমি ভেঙে কি 2টা সমান্তরাল সরলরেখা আমি 2 এবং 3 দেখাইছি আমি। তো তারা এটা মনে করুন যে 2 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে মনে করুন যে 3 নম্বর সমীকরণ। তো এই 2টা সমীকরণের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এই যে এই দূরত্বটা এখান থেকে এই দূরত্ব সবই তো সমান, তো এই দূরত্বটা আমার এটাও হতে পারে অথবা এটাও হতে পারে। এবং আমাকে আরেকটা জিনিসও দেখাতে হবে যে সমপতিত মানে কি, এই রেখা তো একসময় কি হবে, একসময় যদি 2টা পরস্পর মিলিত হয়ে যায় তখন কি হয়ে যাবে, এটা মনে করুন যে 3 নম্বর, এটা 2টা কি করেছে, এটা নেমে আসলে কি হবে, এর ওপর দিয়ে চলে যাবে, এটা হচ্ছে আমাদের কি 2 নম্বর, অর্থাৎ মিশে যাবে। এবং মিশে গেলে কি তাদের মধ্যবর্তী কোণ কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সরি, সমান্তরাল হলে তো তাদের মধ্যবর্তী কোণ কত হয়, 0ই হয়, মানে এটা দূরত্বটা কি হয়ে যাবে, দূরত্বটা 0 হয়ে যাবে আর কি।
তো আমি চলে আসি প্রমাণে। সহজ প্রমাণ একেবারে। তো আমরা উপরের দিকে একটু তাকাই, তো আমরা এখানে একটু খেয়াল করবো এই সমীকরণটা 5 নম্বর থেকে পাই। দ্বিতীয় সমাধান, দ্বিতীয় প্রশ্নের বা দ্বিতীয় অংশ দিয়ে আমরা, তো দ্বিতীয় অংশ দিলে কি হবে, 5 নম্বর থেকে পাই। 5 নম্বর থেকে কি পাই আমরা, n1 প্লাস n2 এটা সমান কি হবে, 2g বাই কি 2g বাই l। এটা সমান এই যে এটার নিচে l চলে আসলো। তো অতএব আমরা কি লিখতে পারি, অতএব n1 প্লাস n2 সমান 2g বাই l সমান কি শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা লিখতে পারি অতএব l সমান হচ্ছে এই স্কোয়ার রুটে গেলে কি হবে, রুট হবে, রুটে লেখা যায়, লেখা যায় না, কারণ l স্কোয়ার সমান যদি হয় তাহলে l সমান কি হবে, l সমান রুটে। তাহলে আমরা এই l এর পরিবর্তে আমরা কি দিতে পারি, l সমান রুট এ। এটা হচ্ছে আমরা কত নম্বর ছিল, 11 নম্বর সমীকরণ এটা। আবার আমরা 6 থেকে পাই, 6 হতে কি পাই আমি, n1 প্লাস n2 সমান হচ্ছে 2f বাই, এটা নিচে চলে আসবে m, অতএব n1 প্লাস n2 সমান 2f বাই m সমান কি, m সমান হচ্ছে আমাদের এই একই কেস, m সমান কি, এই স্কোয়ার রুটে গেলে কি হবে, রুট বি হবে। কি হবে শিক্ষার্থী বন্ধুরা, রুট বি। এই যে এখান থেকে m সমান স্কোয়ার রুটে গেলে রুট বি হবে। আসলে আমাদের প্রমাণ করার জন্য এখানে দেখি এখানে কি আছে, জি স্কোয়ার আছে, এই জন্য জিকে আমি আর কি রূপান্তর করিনি, কিন্তু এখানে ছিল কি এল, এখানে কোনো কিছু এল নাই। তার মানে কি, এল কে অবশ্যই আমাদের এখানে এ বি আকারে আছে, হয় বিতে রূপান্তর করতে হবে অথবা এতে রূপান্তর করতে হবে। এই জন্য আমি কি এই এল কে রুট এতে রূপান্তর করছি। অনুরূপভাবে এম কে আমি কিন্তু বিতে রূপান্তর করেছি আমি, কারণ এখানে এফ আছে, এ বি আছে। এখানে যদি এল থাকতো তাহলে আমি কিন্তু, এম থাকতো তাহলে আমি এটা পরিবর্তন করতাম না, ঠিক আছে। তো এখন আমি এটা হচ্ছে আমি 11 নম্বর দিব, আমি খেয়াল করবো একটু। এখন সমান্তরাল 2 এবং 3 নং সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, সরলরেখার মধ্যবর্তী দূরত্বের সূত্র কি, দুটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা সবাই জানি, মডুলাস কি, আমরা এদিক করি, আমরা মডুলাস n1 মাইনাস n2 বাই রুট ওভার সমান্তরাল রেখাটা আবার ছিল কি কি, সমান্তরাল রেখা ছিল এরকম না, lx প্লাস my প্লাস n1 সমান 0, আরেকটা কি ছিল আমার lx প্লাস my প্লাস n2 সমান 0, এটা তো ছিল আমার। তো আমি যে কোনো একটা সমীকরণ নিয়ে মানে n1 থেকে n2 বাদ দিব, আর এখানে এই অংশ তো সমান, এই জন্য আমরা কি করব, রুট ওভার এই এক্স এর সহগ কি এল, এখানে আমরা কি লিখবো তাহলে এল স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ কি এম স্কোয়ার, এটা তো লিখলাম আমরা। তো এটা থেকে আমরা কি লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমান দিলাম, এটাকে যদি আমি n1 মাইনাস n2 কোনো সূত্র এখানে আমার এখানে কি n1 প্লাস n2 আছে, এই যে n1 প্লাস n2 আছে, n1 প্লাস n2 আছে, কিন্তু n1 মাইনাস n2 তো নাই। আমি কিন্তু বিগত ক্লাসে এই প্রশ্নের অ্যান্সার দিয়েছিলাম এই জাতীয়, যে এই ধরনের সমাধান করার নিয়মটা কি। তাহলে আমরা কি করব, এটা প্লাসে কনভার্ট করতে হয়। প্লাসে কনভার্ট করলে আমরা কি করব, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সেই সূত্রে ফেলে দিব আমরা, n1 প্লাস n2 হোল স্কোয়ার মাইনাস 4ab বাই কি হবে, আমরা এটা জানি যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি,
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। অতএব এ মাইনাস বি সমান কি রুট এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা আর এটা সেম জিনিস না? এটা তো এই যে সেম সেম জিনিস। তো আমরা এখানে চলে আসি, নিচে কি ছিল আমার শিক্ষার্থী বন্ধুরা? এল স্কোয়ার সমান কি ছিল? এল স্কোয়ার সমান কি ছিল? এল স্কোয়ার সমান হচ্ছে আমার এ ছিল। এল স্কোয়ার সমান হচ্ছে আমাদের এ। আর এম স্কোয়ার সমান কি ছিল আমার? বি ছিল এখানে, প্লাস বি। ঠিক আছে, এটা থেকে আমি কি লিখতে পারি? আমার তো জায়গা শর্ট হয়ে গেছে, এখন আমি এটা সমান এটা লিখবো। আমি এখানে যদি আমি এটা জায়গা লিখি সমান সমান আচ্ছা, আমরা একটা কথা বলি, n1 প্লাস n2 মান কি আছে? n1 প্লাস n2 মান হচ্ছে এটাও আছে, আবার কি এটাও আছে, তাই না? তাহলে n1 প্লাস n2 মান আমার তো এখানে এটা দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি, তাহলে আমি কোনটি লিখবো? তাহলে আমাকে দুইটা লিখতে হবে, দুইটা অ্যান্সার হবে। একটা অ্যান্সার এটা হবে, আর একটা অ্যান্সার হবে কি এটা হবে। দূরত্ব দুইটা হবে, যে এটাও হলে হবে, এটা হলেও হবে। তাহলে আমার দুইবার বসাবো। n1 প্লাস n2 মান কত? এটা প্রথমে বসাবো, তাহলে আমি কি হবে? 2 কি n1 প্লাস n2 মান হচ্ছে 2g বাই রুট এ উপরে কি স্কোয়ার মাইনাস 4n1 n2 মান কত শিক্ষার্থী বন্ধুরা? n1 n2 মান হচ্ছে c বাই রুট এ প্লাস বি। এ একটা গেল। অথবা আমরা যদি n1 প্লাস n2 মান যদি আমরা এটা নিই, তাহলে কি হবে? এখানে বসাবো আমি, তাহলে কি হবে? রুট n1 প্লাস n2 মান কি 2f বাই রুট বি উপরে স্কোয়ার মাইনাস 4, এটা 4c হবে, বাই রুট এটা কি? এটা হচ্ছে আমাদের এ প্লাস বি। এ তো হয়ে গেছে। এটা ক্যালকুলেশন করলে এটা মিলে যাবে, এটা আর এটা মিলে যাবে। তো আমি একটু মিলানোর চেষ্টা করি। এটা আর কাজ নেই, এটা কাজ থাকতে পারে। তাহলে এটা নিয়ে আমরা আর দরকার নেই, এটুকু মুছে দিলাম আমি। এটা ক্যালকুলেশন করবো। এটা কি? এটা হচ্ছে 4g স্কোয়ার বাই এ, 4g স্কোয়ার বাই এ মাইনাস 4c বাই, আচ্ছা একটা কাজ করি, এই রুট এর উপরে আছে, এটার উপরে আছে, টোটাল রুট নিয়ে নেই। দুইজনের উপরে মাথায় ছাতা আছে, ঢুকাই দিলাম ছাতার তলে। ঠিক আছে, সমান ওপরে লসাগু কত শিক্ষার্থী বন্ধুরা? ওপরে লসাগু হচ্ছে আমার এ লসাগু। তাহলে কি হবে? 4g স্কোয়ার মাইনাস 4ca, হ্যাঁ, আর নিচে কি আমার এ প্লাস বি। তো এটা লিখলাম আমি, এটা সমান, এটা করা যাবে, সমান কি হবে? এটা কি হবে? 4 কমন যায় না? 4 কমন গেলে কি হয়? 4 কমন গেলে, হ্যাঁ, এটা কি 4 কমন গেলে হবে জি স্কোয়ার মাইনাস সি এ। আর এটাকে আমি হলে এ নিচে দেওয়া যায়, ওই এটা 8 গুণ করে, তাহলে 1 আস না, তাহলে এ নিচে নামলে কি হবে? এ ইন্টু এ প্লাস বি। তো এটা কি 4-এর বর্গমূল 2 হয়, রুট জি স্কোয়ার মাইনাস সি এ বাই কি এ ইন্টু এ প্লাস, মিললো কিনা? মিলে গেছে। জি স্কোয়ার মাইনাস সি এ সমান এ প্লাস বি, একটা মিলেছে। অনুরূপভাবে এটা ক্যালকুলেশন করলে কি হবে? সমান, এটা যদি আমি ক্যালকুলেশন একইভাবে যদি আমি ক্যালকুলেশন করি, এটা থেকে যেমন এটা পেয়ে গেছি, এটাতে ক্যালকুলেশন করলে আমরা কি পেয়ে যাব? 2 রুট এফ স্কোয়ার মাইনাস বিসি বাই কি বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা কি দ্বিতীয় প্রশ্নের সমাধান করে ফেলেছি। এখন আমি তৃতীয় প্রশ্নে চলে যাব। খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা, বারবার কিন্তু এটা কলেজ নিবন্ধন এবং স্কুল নিবন্ধন অনেকবার আসছে। এটা ঘুরিয়ে ফিরে দেবে, এটা কিন্তু খুব কন্ট্রোল নিতে হবে। জোড়া সরলরেখার অঙ্কগুলো কি কন্ট্রোল করা খুব কঠিন। আমি অনেকবার প্র্যাকটিস করে দেখেছি, কঠিন মনে হয় খুব, কিন্তু এখনো ভালো মতো দখলে আসেনি আমার। তো দেখি আমি নেক্সটে চলে যাব। নেক্সটে কি আছে?
তৃতীয় অংশের সমাধান আমি দিয়ে দেব। তৃতীয় অংশ কি? আমরা কিন্তু এর আগে আমরা প্রমাণ করে দেখেছি, ঠিক আছে? প্রমাণটা হচ্ছে কোথায় প্রমাণ করছিলাম, ওটা মুছে গেছে, বইয়ে দেখি আমি। আমরা কিন্তু প্রথম অংশে প্রথম প্রশ্নে যে চাইছিল ওরা, আমরা কিন্তু এইভাবে প্রমাণ করেছিলাম যে এবি সমান কি, এবি সমান এইচ স্কোয়ার। এটা কিন্তু আমরা প্রমাণ করে দেখেছি, প্রথম নম্বর প্রশ্ন ছিল। এই মুছে গেছে এটা, ঠিক আছে? এটা কিন্তু আমরা প্রমাণ করেছি আমরা। তো আমরা লিখে ফেলি, রেখাদ্বয় কি? রেখাদ্বয় সমপতিত হবে। কিভাবে হবে? আমরা কিন্তু এর আগে দেখেছি যে এইচ স্কোয়ার সমান কি শিখছিলাম আমরা, এ বি। প্রথম অংশটা আমরা প্রমাণ করে দেখছিলাম, এটা জিনিসটা এরকম ছিল, বা এইচ বাই এইচ ইস টু এইচ সমান হচ্ছে এ ইন্টু বি, বা এইচ বাই কি বি সমান হচ্ছে এ বাই এইচ, এরকম জাতীয় ছিল, আমার মনে নেই আমার। এইচ ইস টু কি হবে, বি সমান হচ্ছে এ ইস টু, এটা কিন্তু আমরা অলরেডি প্রমাণ করে এসেছি প্রথম অংশে। এটা আমরা প্রমাণ তো হয়ে গেছে, এই জন্য আমরা কি লিখতে পারি, সমাপতিত হবে, এত হলে এটা সমাপতিত হবে, ঠিক আছে? শেষ। তো আমরা এটা কি লিখতে পারি তাহলে? অতএব এটা আমরা লিখতে পারি 1 নম্বর উত্তর হতে, মানে 1 নম্বরের যে প্রথম অংশ যেটা আর কি, এটার থেকে কি লিখতে পারি আমরা, এইচ স্কোয়ার বাই কি, আচ্ছা এটা থাক, আমরা এটা পেয়েছি, থাক, এটা আছে থাক। এখন আচ্ছা আমি একটা কথা বলি, রেখাদ্বয় কখন সমাপতিত হয়? যদি এই যে সরল রেখা দুটা ছিল আমাদের, এই সরলরেখার মধ্যবর্তী দূরত্ব যদি শূন্য হয়, যদি এর দূরত্ব যদি কমতে 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 একসময় কি শূন্য হয়ে যায়, দূরত্ব শূন্য হয়ে গেলে কি হয়ে যাবে, রেখাটা কি হয়ে যাবে, এর উপর দিয়ে সমাপতিত হয়ে যাবে। অর্থাৎ তাদের দূরত্ব যদি সমান হয় তাহলে তারা কি হয়, তারা হচ্ছে সমাপতিত হয়। তো অলরেডি আমরা দ্বিতীয় নম্বর উপপাদ্যে কিন্তু আমরা এটা শিখে এসেছিলাম, সরি 3 নম্বর উপপাদ্যে আমরা কি শিখছিলাম, আমরা সমাপতিত হবে যদি তাদের মধ্যবর্তী কি দূরত্ব কি হয়, শূন্য হয়। মধ্যবর্তী কি দূরত্ব শূন্য হয়। তো আমরা এটা লিখতে পারি এইচ স্কোয়ার, এটা আর কি, এইচ স্কোয়ার মাইনাস এবি সমান কি শূন্য, অতএব কি এইচ স্কোয়ার সমান হচ্ছে এবি। এই একটা শর্তে গেলে এটা হচ্ছে, আমরা কি দেবো, আমরা 12 নম্বর দিলাম। আবার দেখি আমরা, এটাও দূরত্ব, আবার কি এটাও দূরত্ব না, দূরত্ব তো বের করলাম আমি, দুটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব এটা আর এটা না, বের করলাম না আমরা, তাহলে এটা থেকে আমরা ব্যবহার করি, এটা কি আছে, এটা থেকে আমরা ব্যবহার করব কি আছে, 2 রুট জি স্কোয়ার মাইনাস সি এ বাই কি এ ইন্টু এ প্লাস বি সমান কি শূন্য। এটা কি ধ্রুবপদ, শূন্য তলে কি শূন্য হবে, এবং রুট উভয় পক্ষে রুট করলে কি হবে, রুট শূন্য হয়ে যাবে, তাহলে কি পাবো আমরা, জি স্কোয়ার মাইনাস সি এ বাই এ ইন্টু কি এ প্লাস বি সমান কি শূন্য, ইমপ্লাই দ্যাট আর গুণ করলে কি হবে, সমান শূন্য, অতএব কি জি স্কোয়ার সমান হচ্ছে সি এ। ঠিক আছে, এটা পেয়ে গেছি আমরা, এটা আমরা পেয়ে গেলাম। এটার নাম দিয়ে আমি হচ্ছে কত নম্বর, 13 দিয়ে আমি এটা 13 দিলাম। আর একইভাবে আমরা এখান থেকে পাই, এটা থেকে কি পাই আমরা, এটা থেকে কি পাবো, একইভাবে আমরা পেয়ে যাবো কি এফ স্কোয়ার, একইভাবে এইভাবে যেটা পাইলাম না, একইভাবে আমরা পেয়ে যাবো কি এফ স্কোয়ার মাইনাস বিসি সমান কি শূন্য, অতএব এফ স্কোয়ার সমান হচ্ছে বিসি। এখন আমি এই 3টা সমীকরণ 12, 13 এবং এটাকে আমি 14 দিতে পারি,
এই দুটা এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন যদি করি তাহলে আমাদের কি করতে হবে, কি এটা প্রমাণ করতে হবে এস স্কোয়ার বাই বি। এটা শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করি, আমরা এটাকে এভাবে লিখতে পারি এইচ স্কোয়ার বাই বি সমান কি হবে, এ হবে। আর এটা কি লেখা যায়, অতএব কি জি স্কোয়ার বাই সি সমান এ, এটাকে এভাবে লেখা যাবে। এটা 13 নম্বর দিই, সমস্যা নেই। এটা কি, এটা 13 নম্বর দিলাম আমি, 12 নম্বর। আর এখান থেকে কি লিখতে পারি আমি, আচ্ছা এটা যদি লিখি আমি, তো জি স্কোয়ার সমান কি, তো শিক্ষার্থী বন্ধু তাহলে এটা সমান এ, এটা সমান এ, তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি। অতএব আমি কি লিখতে পারি, 12 ও 13 হতে, 12 ও 13 হতে কি লেখা যায় আমাদের, এইচ স্কোয়ার বাই কি, এইচ স্কোয়ার বাই বি সমান হচ্ছে জি স্কোয়ার বাই কি, জি স্কোয়ার বাই সি। তো একইভাবে আমরা কাজ করতে পারি। কীভাবে পারি, আমরা যদি এভাবে লিখি, এখানে কি বলছে, এফ স্কোয়ার বাই বি, এফ আর জি এর মধ্যে সম্পর্ক বের করবো। এটাকে এভাবে লিখতে পারি, বা জি স্কোয়ার, এখানে এ দিলাম, 8 গুণ করলাম, এখানে সি দিতে পারি আমি। আর এখানে আমি কি দিতে পারি, অতএব এফ স্কোয়ার বাই বি সমান সি। তাহলে সি এটাও সি, এটাও সি, এটা সমান হবে। অতএব আমি কি লিখতে পারি, জি স্কোয়ার বাই এ সমান কি, এফ স্কোয়ার বাই বি, প্রমাণিত। আশা করি আপনারা বুঝছেন। আমারও অনেকদিন প্র্যাকটিস নাই এগুলো, তো আমিও প্র্যাকটিস করব, দেখি। তো ধন্যবাদ, আমি পরবর্তী ক্লাসে চলে যাব।